আপনাদের জন্য নতুন একটা সুখবর নিয়ে আসছি। যারা যারা দুবাই যাবেন চিন্তা করতেছেন যে আপনাদের ভিসা কবে খুলবে, আপনাদের জন্য সামনে রিসেন্টলি একটা গুড নিউজ আসছে যে দুবাই ভিসা নিয়ে দুবাই সরকার নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে যে 2026 সালের ভিতরে যে বাংলাদেশের যে ওয়ার্কার যে ভিসা আছে এটা কিন্তু চালু হওয়ার নতুন একটা সিদ্ধান্ত আসতেছে। তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে দুবাই ভিসা নিয়ে যে আপনারা ভিসা খুলবো কি না, কবে ভিসা খুলবো, এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ বিষয় আমি আপনাদের শেয়ার করব। যারা যারা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন নতুন নতুন আপডেট আসবে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। যারা ওয়ার্ক পারমিট নিয়ে যারা দুবাই যেতে চাচ্ছেন আপনারা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যান। আপনাদের যে ডকুমেন্ট কাগজপত্র পাসপোর্টের আপনার যে 6 মাসের যে একটা ভ্যালিডিটি থাকে এটা আপনার চেক করে রাখবেন যে আপনার ভ্যালিডিটি আছে না, পাসপোর্টের বৈধতা আছে কিনা, তারপর আপনার ডকুমেন্ট, তারপর আপনার ছবি বা আপনার যে কাজের অভিজ্ঞতা, আপনার যে কাজের যেমন আপনার ড্রাইভিং ভিসা যাবেন বা ওয়ার্ক পারমিটে যাবেন বা সুপার শপে যাবেন বা আপনার কোনো হোটেলে ভিসা যাবেন বা আপনার কর্পোরেট ভিসা যাবেন, যারা যারা মানে ভিন্ন ক্যাটাগরিতে ভিসা যেতে চাচ্ছেন আপনারা কি করবেন, আপনাদের যে কাজের অভিজ্ঞতা এটা কিন্তু আগ থেকে আপনারা রেডি করে রাখবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন আপনার যখন ভিসা হওয়ার আগে কিন্তু আপনার এই জিনিসটা দেখবে আপনার দুবাই যাওয়ার আগে বা আপনার কি কাজের অভিজ্ঞতা আছে, আপনার কোন কাজে আপনার অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতার সাথে সাথে আপনার কাজের কি সার্টিফিকেট আছে এটা যদি আপনার মানে সোয়াপ করতে পারেন তখন কিন্তু আপনার ভিসা নিশ্চিত। আর যাদের কাগজপত্র এখনো ঠিক হয় না আমি মনে করি আপনার দুবাই যাওয়ার আগে আপনার ডকুমেন্ট, আপনার পাসপোর্ট, আপনার সব কিছু আপনার আগ থেকে রেডি করে রাখেন। আশা করি আপনাদের ভিসা হবে 100%। এটা কিন্তু রিসেন্টলি কিন্তু দুবাই ভিসা চালু হতে যাচ্ছে। তো আমি মনে করি যারা যারা দুবাই যাবেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে আপনার দুবাই ভিসা কবে করবে, যারা দীর্ঘদিন ধরে মানে দুবাই স্বপ্ন নিয়ে আপনারা বসে আছে যে অন্য কোনো কাজে কাজ করতে পারতেছেন না বা অন্য কোনো দেশে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছেন না, যেহেতু আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন, ভাই বাদার্স বা আপনার পরিবাররা মানে দুবাই রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার দুবাই গেলে আপনার সুবিধা বেশি, কারণ আপনি যদি একসময় কোনো বিপদে পড়েন বা কোনো একটা জামালা পড়েন তখন কিন্তু আপনার পরিবার, আত্মীয় স্বজন বা আপনার রিলেটিভ বা আপনার গ্রামের পাড়া প্রতিবেশী তারা তারা কিন্তু আপনাকে হেল্প করবে। তো এই জন্যই কিন্তু দুবাইটা চয়েস করা, কারণ দুবাই কিন্তু এমন একটা ইন্টারন্যাশনাল দেশ যেটা আসলে মিডিল ইস্টে যেমন আপনার কাতার, সৌদি আরব, ব্রুনাই, তারপর কুয়েত, এই দেশগুলোর চেয়ে দুবাই একটু ডিফারেন্ট। কারণ এখানে কিন্তু যে অনেক ধরনের সুযোগ সুবিধা, কারণ দুবাই এত পরিমাণে মানে ডেভেলপ হচ্ছে যেটা আসলে ইউরোপ, আমেরিকা যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই মালয়েশিয়া থেকে দুবাই কিন্তু দ্রুত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বেশি রান করতেছে। তো এই জন্য দুবাইটা চয়েস করা, কারণ দুবাইতে কিন্তু আপনার প্রাইভেসি আছে, আপনার নিরাপত্তা আছে, কারণ এখানে আইন খুবই কঠোর। এখানে আইন আপনার সব কিছু চলে সরকার গভর্নমেন্ট সিস্টেমের মাধ্যমে, কারণ এই জন্য সবাই দুবাইটা চয়েস করে, কারণ যেহেতু এটা একটা মুসলিম স্টেট। তো এই জন্য দুবাই যাওয়াটা একজন মুসলমান হিসেবে আমার জন্য বেস্ট, কারণ দুবাই আপনি এখানে সবচেয়ে আলাল খাবার খেতে পারতেছেন, আপনার যে খাবারগুলো আপনার বাংলাদেশে খেতে পারতেছেন এটা কিন্তু দুবাই খেতে পারতেছেন। তো এই জন্য এখানে প্রত্যেকটা খাবার কিন্তু চিপ প্রাইসে আপনার পাচ্ছেন, যেমন গরু মাংস, তারপর উটের মাংস, আপনার যে কোনো খাবার এখানে কিন্তু দুবাই পাওয়া যায়। এই জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে মানে এই যে ডিসিশন থাকে দুবাই যাওয়ার জন্য, কারণ দুবাই কমিউনিটি বেশি, বাংলাদেশের কমিউনিটি বেশি, তারপর দুবাই, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান। তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানে মানে দুবাই বেশি। তো এই জন্য দুবাইটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে পারে, কারণ এখানে যখন আপনি কাজ করবেন পার ঘন্টাতে আপনি অনেকটা ইনকাম করতে পারবেন, বা মান্থলি আপনি 70 বা 80 হাজার বা 1 লাখের উপরেও আপনার টাকা ইনকাম করা যায়। কারণ যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে, যদি আপনার কাজের একটা একটা এক্সপিরিয়েন্স থাকে, যখন আপনার ইলেকট্রিক্যালের কাজের অভিজ্ঞতা আছে, আপনার প্লাম্বিংয়ের কাজের অভিজ্ঞতা আছে, বা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, বা আপনার সুপার শপে আপনার প্রিভিয়াসলি অভিজ্ঞতা আছে, বা আপনার আইটির কাজের অভিজ্ঞতা আছে, বা আপনার ইলেকট্রিক্যাল কাজের অভিজ্ঞতা আছে। তো প্রত্যেকটা সেক্টরে যদি আপনার অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনি এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো যদি আপনার এই অভিজ্ঞতা না থাকে তবে আপনাকে এত পরিমাণ বেতন পাবেন না, তবে আপনাকে কাজ অনুসারে আপনাকে স্যালারি দেওয়া হবে। তবে আমি মনে করি যারা লেবার ভিসা নিয়ে মানে দুবাই যেতে চাচ্ছেন, যারা লেবার ভিসা পাওয়ার জন্য দুবাই কবে ভিসা খুলবে তাদের জন্য আজকেই আমার বেতাটা, যে আপনারা আপনার ডকুমেন্ট রেডি করেন, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা এটা রেডি করেন, বা আপনার কাজের অভিজ্ঞতা আছে, সার্টিফিকেট আছে কিনা এটা রেডি করেন। প্রত্যেকটা জিনিস যখন আপনার রেডি হয়ে যাবে আমি মনে করি তখন কিন্তু আপনার কোনো এজেন্সির মাধ্যমে হোক বা আপনার পাড়া প্রতিবেশী বা আপনার কোনো ভাই বাদার্স
যদি দুবাই থাকে তাদের মাধ্যমে আপনারা আবেদন করেন। তবে আমি একটা জিনিস আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি যে যে দেখেন বাংলাদেশে কিন্তু অনেক এজেন্সি আছে যে আপনাকে বলবে যে আমি 1 লাখ টাকা বেতন দিব, বা আপনাকে আপনি 1 মাসের মধ্যে দুবাই ভিসা করে দিব, বা আপনাকে 1 সপ্তাহের মধ্যে দুবাই ভিসা করে দিব, এই কোম্পানি হোটেলে, এই ধরনের যারা কথা বলে তাদের থেকে একটু সাবধান হবেন। আপনাকে একটা এজেন্সি যাওয়ার আগে আপনি অ্যানালাইজ করবেন এই এজেন্সি সম্পর্কে, দেখবেন যে এই এজেন্সি কিটা গভর্নমেন্টের অনুমোদন আছে কিনা, গভর্নমেন্টের লাইসেন্স আছে কিনা, এই এজেন্সি প্রিভিয়াসলি যে তাদের যে মানে মানুষ যে সেন্ড করেছে বা দুবাই বা কাতার বা বিভিন্ন দেশে তাদের রিকমেন্ডেশন কতটুকু, বা তাদের যে কাজের এক্সপেকটেশনাল কতটুকু, তারা এই জিনিসগুলো আপনার যাচাই বাছাই করে তখন কিন্তু আপনি তাদেরকে টাকা পয়সা লেনদেন করবেন। তবে আমি মনে করি একটা দেশে আবেদন করার আগে, টাকা পয়সা দেওয়ার আগে আপনার যাচাই করবেন, যাচাই করার পর আপনারা এই তাদের সাথে লেনদেন করবে। এই জিনিসটা কিন্তু আমরা ভুল করি। আমরা কিন্তু যারা মিষ্টি কথা বলে তাদের কথা শুনে কিন্তু আমরা টাকা পয়সা দিয়ে দিই, তাদেরকে কথা শুনে তারা কিন্তু আমরা কি করি যে তাদেরকে লাখ লাখ টাকা দেওয়ার পরে তারা আমরা কিন্তু একটা বিপদে পড়ি, পরে কিন্তু ভিসা হয় না। ভিসার জন্য তারা কিন্তু বিভিন্ন কথা বলে যে ভিসার জন্য আবেদন করেছে, ওয়ার্ক পারমিট আছে, সময় লাগবে 1 মাস 2 মাস 3 মাস। তো এই যে আপনার টাকা দিলেন, এটা কিন্তু আপনার এক ধরনের বিভ্রান্তি। তো এই জন্য আপনারা যাতে একটা টাকা নষ্ট না হয় এই জন্য যাচা বাচা করে আগে টাকা পয়সা লেনদেন করবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি দুবাই আপডেট দিয়েছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। তো পরিশেষে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।